আসসালামু আলাইকুম। মিরান্স একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের অঙ্কটি হলো x ভাগ y এর সাথে কত যোগ করলে যোগফল y ভাগ x হবে। তার মানে আমরা এটা কি বুঝতে পারছি, আমাদের যোগফল কিন্তু y ভাগ x। এই যে x ভাগ y এর সাথে আমরা এমন একটা কিছু যোগ করছিলাম যার ফলে y ভাগ x হয়েছিল। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, এই যে যোগফল যেটা, সেই যোগফল থেকে যদি আমরা x ভাগ yটাকে বিয়োগ করি তাহলে এই y ভাগ x এর সাথে কত যোগ করছিলাম সেটা আমরা পাবো। তাহলে দেখি যে y ভাগ x বিয়োগ x ভাগ y, এটা। এখন আমাদের এখানে কি করতে হবে, যেহেতু আমরা দুটো ভগ্নাংশ পেয়েছি তাহলে আমাদেরকে এই যে x এবং y এর লসাগু করতে হবে। ওকে, তাহলে আমরা কি জানি, লসাগুর ক্ষেত্রে যদি দুইটির মধ্যে কোনোটি কমন না হয় তখন আমরা কি করি, সেই দুটির গুণফলই হয় হচ্ছে তার লসাগু। তাহলে এখানে x আর y এর গুণফল হবে কি, লসাগু। ওকে, এখন আমাদের কাজ কি হবে, আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে এই যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় এবং যে ভাগফল থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়। তাহলে এখানে আমাদের লসাগু কি ছিল, লসাগু ছিল হচ্ছে x ভাগ y এবং প্রথমটির হর ছিল কত, প্রথমটির হর হচ্ছে x। তাহলে আমরা এটা x দ্বারা ভাগ করলাম, ভাগ করলে যে x আর x কাটা যাচ্ছে, কি থাকছে, y থাকছে। এখন এই yটা দ্বারা প্রথম যে ভগ্নাংশ আছে তার লবের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের লব কত আছে, y, আবার y দ্বারা গুণ করছি, তাহলে এটা কি হয়ে গেল, y স্কয়ার। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা এখন এই যে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটার সাথে করব, তাহলে মাইনাস চিহ্নটা আসে, মাইনাসটা দিয়ে দিলাম। এখন আবারও আমাদের এই যে x y হচ্ছে কি আমাদের লসাগু, এই লসাগুকে আমরা এই হরটা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলাম, y y কাটা যাচ্ছে, ভাগফল কি থাকছে, x। এখন এই x দ্বারা আমরা এই ভগ্নাংশটির লবের সাথে গুণ করব। তাহলে লব আছে এখানে x, আবার আমাদের ভাগফলও আছে কি, x। তাহলে x আর x যদি গুণ করি কি হয়ে যায়, x স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম, যে y স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ xy, এটাই হলো আমাদের এই x ভাগ y এর সাথে যোগ করলে যোগফল হবে হচ্ছে y ভাগ x। এবং এই অঙ্কটি কিন্তু 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এসেছে।